হাদিস থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما صدق الله العظيم সম্মানিত উপস্থিতি দিনী মুসলিম ভাইয়েরা সম্মানিত পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সবাইকে জানাই মোবারকবাদ এবং সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে যাচাই করে বাছাই করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসার মতন সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাইয়েরা গতকালকে এমন টাইমে এই জায়গাটা ছিল সাইক্লোন সেন্টারের মাঠ ছিল, আগামীকালকে আবার সাইক্লোন সেন্টারের মাঠ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জায়গাটাকে কিতে পরিণত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিনার রিয়াউদিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, জিকিরের মজলিস হয়, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়, সেই জায়গাটা কোন সাধারণ কোন জায়গা থাকে না, সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। ও মুসলমান ভাইরা, জান্নাতের টুকরার ভিতরে বসলে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে কোথাও যদি জিকিরের মজলিস হয়, দুনিয়ার জমিনে কোথাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়, দুনিয়ার জমিনে কোথাও যদি কোরআন থেকে আলোচনা করা হয়, সেই জায়গায় যদি কোনো মুসলমান বান্দা কিছু সময় ব্যয় করে
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের নেকি লিখে দেয়। ও মুসলমান ভাইরা, আপনি আমি কোন জায়গায় বসে আছি? সবথেকে শ্রেষ্ঠ জায়গায় বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় 60 বছর নফল ইবাদতের নেকি লিখে দেয়। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইসলাম প্রচার করার জন্য, তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ও দিনী মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো ভালো কিছু জানো প্রত্যেকটা মুসলমানের কাছে কাছে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নার যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 30টা পারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। তার ভিতরে 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের ভিতরে 4 এবং 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ধ্বংস হয়ে গেছে গর্তের অধিপতিরা। এখানে কেন গর্তের অধিপতিরা ধ্বংস হয়ে গেছে? একটু সামনে টাচ দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বড় বড় নক্ষত্রের কসম খেয়ে বলেছেন। কিসের জন্য কসম খেয়ে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ, এবং কিয়ামতের দিবসের কসম খেয়ে বলতেছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়া শাহিদিন এখানে বলা হয়েছে 9 জিলহজ আরাফার দিনের কসম খেয়ে বলছেন, ওয়া মাশহুদ, এবং জুমার দিনের কসম খেয়ে বলতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3339 নম্বর হাদিসে বলেছেন, বিশ্বনবী বলেছেন, ইয়াউমুদ দিন অর্থাৎ কিয়ামত দিবসের কসম খেয়ে বলেছেন, জুমার দিনের কসম খেয়ে বলেছেন, আরাফার দিনের কসম খেয়ে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। গর্তওয়ালা ওরা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 3340 নম্বর হাদিসে বলেছেন, শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পূর্বের উম্মতেরা ইসলাম প্রচার করতে এসে বিভিন্ন রকমের সমস্যার সমাধান সম্মুখীন হয়ে গেছেন। একজন বাদশা ছিলেন, বাদশার নাম ইউসুফ বিন জুলাস। তিনি অত্যাচারী বাদশা ছিলেন, জুলুমকারী বাদশা ছিলেন। তার একজন মন্ত্রী ছিল, জাদুবিদ্যা শিক্ষা করত। ওই জাদুবিদ্যা শিক্ষা করা ব্যক্তি বলতেছেন, বাদশা, আমি তো কিছুদিন পরে হয়তো মারা যাব। আপনার রাজ্য টিকানোর জন্য, জাদুবিদ্যা শিক্ষা করার জন্য একজন মেধাবী একটা বালক আপনি আমার কাছে এনে দেন। আমি এই বালককে জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশা তার কথা মতন তার সৈন্য বাহিনী অনেকগুলো বিভিন্ন রকমের এলাকায় ছড়াই ছিটাই দিয়েছেন। খুঁজতে 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 একজন বালককে মেধাবী পেয়েছেন। ওই বালককে ধরে নিয়ে এসে বলছেন, ও বালক, তুমি অমুক জাদুকরের কাছ থেকে জাদু শিক্ষা করবা। বালক তার কথা রাজি হয়ে গেল। বালক প্রতিদিন সকাল বেলা ওই জাদুকরের বাড়ি জাদু শিক্ষা করতে যাইত। ইতিমধ্যে শুনতে পেল খ্রিস্টানের একজন ধর্মীয় ইসলামের প্রচার করতেছে, তার আস্তানা ওখানে। ওই বালক জাদুকরের বাড়ি যাইতে গিয়ে ওই আস্তানার ভিতরে সে প্রতিদিন দাঁড়াইতো।
দেখতো সে ইসলামের প্রতি এক রব বলে স্বীকার করছে, ইসলামের দাওয়াত দেয়, জাদুবিদ্যা শিখতে গিয়েছেন, আবার এখানে সে মুসলমান হয়ে গেছেন। বালককে জিজ্ঞাসা করলো, খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করলো, বালক তুমি কোথায় গেলাম? বালক বলতেছে আমার রব জাদুকারের বাড়ি জাদু শিক্ষা করার জন্য পাঠাইছে। খ্রিস্টান পাদ্রী বলতেছে তোমার রবকে? বলতেছে ইউসুফ বিন আওনাস, তিনি আমার রব। ওই ব্যক্তি বলতেছে না না, তোমার রব তো তিনি না, তোমার রব হইলে তোমাকে যিনি সৃষ্টি করেছে, তুমি যাকে রব বলে মানো তাকেও যে সৃষ্টি করেছে তিনি হইলে তোমার আমার রব। অতএব তুমি এই বিভ্রান্তি ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহ বলে তাকে স্বীকার করো। ওই বালক জাদুবিদ্যা শিখতেছে, এদিকে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। জাদুবিদ্যা শিখতেছে, মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে পথে যাওয়া শুরু করলো, বিরাট একটা জন্তু হিংস্র প্রাণী বসা ছিল। মানুষের পথ আটকায় রাখার পরে ওই বালক চিন্তা করলো এই পথ থেকে জন্তুটা সরাতে হবে, কিভাবে সরানো যায়। চিন্তা করছে আল্লাহ এই পথ থেকে মানুষ যাতায়াত করতে পারতেছে না, আল্লাহ আমি ওদিকে জাদু শিখতেছি, এদিকে তোমার উপর রব বলে স্বীকার করছি, ঈমান এনেছি, আল্লাহ মেহেরবানি করে কোনটা সঠিক পথ এইটা যাচাই করব। আল্লাহ এই জন্তুটা আমি একটা হাতে পাথর নিলাম, এই পাথর নিক্ষেপ করলে যদি এই জাদুবিদ্যা যদি মিথ্যা হয় আর এই খ্রিস্টান পাদ্রী ধর্ম যদি সত্যি হয়, তুমি এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে এই জন্তুটাকে তুমি মেরে ফেলো। জন্তুটার গায়ে যখন নিক্ষেপ করলো পাতাটা, জন্তুটা নষ্ট ওই মরে গেল। মরে যাওয়ার পরে সমস্ত মানুষ ওই বালকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। চিন্তা করলো এই বালক তো কোনো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ একটা পাথর নিক্ষেপ করেছে যার কারণে এত বড় একটা জন্তু মারা গেল। এই খবর যখন বাদশার কাছে পৌঁছাল, বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ, সে শুনতে পেল এই বালক যদি কারো চোখে হাত বোলার জন্য অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগ ব্যক্তির শরীরে যদি হাত বোলায় কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, আবার বিভিন্ন রকমের রোগের চিকিৎসা শুরু করল। বাদশার মন্ত্রী বলল হায় হায়, এরকমের একটা চিকিৎসক থাকতে আমি অন্ধ অবস্থায় পড়ে আছি। ওই বাদশার মন্ত্রী বালকের কাছে আসলো, আয়েশা বলতেছে ও বালক, আমি শুনতেছি তুমি জন্ম অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাও মানুষের চোখে দৃষ্টি ফিরে পায়, কুষ্ঠ রোগের শরীরে হাত বুলাইলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। ও বালক, আমি তোমাকে এত এত অমুক এত মুদ্রা দেব তুমি যদি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। ওই বালক বলতেছে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব হইল আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাইহাদিত তাইরি ফাআনফুকু ফিহা ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বর সূরা সূরাত আল ইমরান, 3 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলাম, সে যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলাইতো অন্ধ ব্যক্তি ভালো হয়ে যাইত। আবার যখন মাটি দিয়ে পাখি তৈরি করত আর তখন মাটিতে ফু দিত, কুম্বি ইজনিল্লাহ আল্লাহর নির্দেশে পাখি হয়ে উড়ে যেত। আবার যখন কুষ্ঠ রোগের গায়ে হাত বুলাইতো কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এই বনি ইসরাইলের একজন উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত এই বালক আব্দুল্লাহ বিন তামের এই চিকিৎসা যখন করতে শুরু করলো, ওই বাদশার মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। পরের দিন বাদশার দরবারে যখন ওই মন্ত্রী গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল, আমার মন্ত্রী অন্ধ ছিল, আজকে কিভাবে সে ভালো হয়ে গেল। খোঁজ খবর করতে করতে শুনতে পারলো। এই মন্ত্রীর কাছে জিজ্ঞেস করলো ও মন্ত্রী, তোমার চোখ তো অন্ধ ছিল, কিভাবে ভালো হয়ে গেল? মন্ত্রী বলতেছে আমার রব আমার চোখের দৃষ্টি ফিরাই দিয়েছে। বাদশা বলছে আমি তো তোমার রব, তোমার চোখ আমি ভালো করে দিয়েছি। মন্ত্রী বলতেছে না 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 না, তুমি আমার চোখ ভালো করো না,
আমার রব আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিল। বাদশা খেপে গেল, আমি রব আবার কোন রবের উপর ঈমান এনেছে? ওই মন্ত্রীকে ধরে মারধর শুরু করলো আর বলল, তুমি এই কার কাছ থেকে এই কালেমা পড়লা আমার কাছে বলো। মন্ত্রী নিরুপায় হইয়া ওই বালকের কথা সবার সামনে বলে দিল। বালককে ধরে নিয়ে আসলো। বালকের উপরে অন্যায় ভাবে অত্যাচার মারধর শুরু করলো। বালককে জিজ্ঞেস করলো, বালক তুমি এই কালেমা তুমি কার কাছ থেকে শিখে তোমার রবের প্রতি ঈমান এনেছো আমাকে বাদ দিয়ে? যখন বালকের উপর অন্যায় ভাবে অত্যাচার করলো, বালক সহ্য করতে না পেরে ওই খ্রিস্টান পাদ্রীর কথা বলে দিল যে আমাকে অমুকে মুসলমান বানাইছে, এক রব আল্লাহর উপরে আমার ঈমান আনার জন্য উৎসাহিত করেছে। খ্রিস্টান পাদ্রীকে ধরে আনা হলো আর ওই বাদশার মন্ত্রীকে এক জায়গায় আনা হলো। বাদশার মন্ত্রীকে বলা হইল, তুমি যদি ওই এক ইলাহার প্রতি ঈমান না আনে আমার প্রতি যদি ঈমান আনো তুমি বেঁচে যাবা, না হয় তোমাকে হত্যা করা হবে। বাদশার মন্ত্রী আর খ্রিস্টান পাদ্রী একই কথা বলল। একই কথা বলার পরে ওই নিষ্ঠুর বাদশা খ্রিস্টান পাদ্রীর আর ওই বাদশার মন্ত্রীর মাথার উপর করা চালাইয়া তাদেরকে দ্বিখণ্ড করে ফেলে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ার নিচে আরাম ফরমাইতেছিলেন। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আমরা তো না খেয়ে ক্ষুধার তাড়নায় মরে গেলাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন। বিশ্বনবী শোয়া ছিলেন, উঠা বসলেন, বলছেন, খাব্বাব বড্ড তাড়াহুড়া করতেছো। তোমাদের পূর্বে এই জমিনে ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দ্বীনের দায়ী হিসাবে ইসলাম দাওয়াত দিতেছিল, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা তাদেরকে ধরে তাদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, অন্যায়ভাবে মারধর করেছে। বলছে ফায়ুহফিরুল্লাহু ফিল আরদ, তাদেরকে সরকার ধরে তাদেরকে মাটি খনন করা হয়তো, গর্ত খনন করা হয়তো। ফায়াজালু ফিহা, অতঃপর সেই গর্তের ভিতরে ওই সমস্ত দ্বীনী দায়ী লোকদেরকে রাখা হয়তো, বক্ষ পর্যন্ত অথবা কোমর পর্যন্ত গিরে দেওয়া হতো। সুম্মা ইউতাবাল মান শাআ ফায়ুদাউ ইলা রাসিহি, এরপরে মাটিতে গর্ত খনন করে তাদেরকে ওখানে রাখা হতো। রাখার পরে তাদের পর মাথার উপরে করাত রাখা হতো। ফায়াজালু নিসফাইন, অতঃপর তাদেরকে বলা হতো, তোমরা যদি ওই রবের প্রতি ঈমান না আইনা যদি আমাদের প্রতি ঈমান আনো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এক বাক্য বলছে, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহকে রব বলে মানি, এছাড়া আর কাউকে রব হিসাবে মানি না। এরপর কি বললেন, ফায়াজালু নিসফাইন, ইসলাম ত্যাগ না করার কারণে তাদের মাথার উপর করাত দিয়ে ঘষে ঘষে জীবিত মানুষকে বিকুণ্ড করে ফেলে দেওয়া হতো। তারপর তারা ইসলামকে ছেড়ে দিত না, তারপরে তারা ইসলাম থেকে একটু চুল পরিমাণও সরে দিত না। আসুক না যত বাধা যত ঝড় সাহি করুন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাহি করুন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছেন, যাদের ঈমানের স্বাদ অন্তরের ভিতরে দিয়েছেন, তারা চুল পরিমাণও ঈমান থেকে একটু দূরে সরে যায় না। ওই বাদশা বলতেছে, ও বালক, তুমি যদি ইসলাম থেকে খারিজ না হও, ইসলাম থেকে যদি বের হয়ে না যাও, তোমাকে আমি হত্যা করব। বালক বলতেছে, আমাকে হত্যা করুন আর যাই করুন না কেন আমার কোন কিছু যায় আসে না। বাদশা সৈন্যদেরকে হুকুম দিল, এই বালককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, যখন চূড়ায় উঠবে ওইখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবা। বাদশা নির্দেশের সঙ্গে বালককে নিয়ে গেল আর বালক পাহাড়ে চূড়ায় ভয়ে বলতেছে, আল্লাহ
তোমার প্রতি ঈমান আনার কারণে আমাকে এখান থেকে ফেলে হত্যা করবে, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সবাইকে ধ্বংস করে ওই বালককে জীবিত রেখেছে। বাদশার সামনে বালক আসার পরে বাদশা আশ্চর্য হয়ে গেল, বলছে তোমার সাথী সঙ্গীরা কোথায়? যুবক বলতেছে তোমার সাথী সঙ্গীরা সবাই ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর একদল সৈন্যকে বলছে বাদশা নির্দেশ দিয়েছে এই বালককে সমুদ্রে ডুবিয়ে দাও। যখন সমুদ্রে নিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা যারা আমার প্রতি ঈমান আনবা, আমাকে এক রব হিসেবে মানবা, আমি তোমাদেরকে হেফাজত করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যদি কোন মুমিন বান্দা আমার উপর ঈমান আনে, খাঁটি মুসলমান হতে পারে, খাঁটি মুমিন হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তারা বিজয়ী হবে, অবশ্যই তারা বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক বান্দাকে বাঁচাইছিলেন। বাঁচানোর পরে সমুদ্র থেকে যখন সবাই ধ্বংস হয়ে গেছে, ডুবে মরে গেল, আর ওই বালক যখন বাদশার সামনে গেল, বাদশা আশ্চর্য হয়ে গেল, বলতেছে ও বালক তোমার সাথী সঙ্গীরা কোথায়? বলতেছে নদীর তুফানে সমস্ত সবাই মারা গেছে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখলো। বাদশা বলতেছে ও বালক তুমি কেন মারা যাও না, কি কারণ? বালক বলতেছে বাদশা আমাকে মারার মতন ক্ষমতা আপনার নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বর সূরা সূরাত আল ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যাকে চাই আমি ইজ্জত দান করি, আবার যাকে চাই আমি বিয়াজ্জতি করি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ যাকে চাই জীবিত করি, আবার যাকে চাই মৃত দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করুন। ও ভাই আমি এখানে আসছি শুধু এই জন্য আপনাদের সামনে একটু কুশল বিনিময় করার জন্য, পরিচিত হওয়ার জন্য। আমি এই স্থানীয় ছেলে, আমার বাড়ি হয়েছে বাহাদুর তালুকদার বাড়ি, হয়তো অনেকে চিনে নাই, পরিচয়ের জন্য এখানে আসছি, কিন্তু কোনো আলোচনা করবো এই উদ্দেশ্য করে আসি।